আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই ইউনিক, খুবই সহজ এবং মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মুরগির মাংসের সুস্বাদু একটা রান্না, যে রান্নাটা করে নেওয়া খুবই সহজ এবং ঝটপট করে হয়েও যায়। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণে মুরগির মাংস। তো এখানে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একদম ঝরা দিয়ে রেখেছি, কোনো পানি ছাড়া, কারণ ভেজে তারপর রান্নাটা করতে হবে। আর এখানে আমি নিয়েছি বেগুন, এই যে এই সাইজের 2টা বেগুন আমি নিয়েছি। বেগুনগুলো এই চিকেনের সাইজে আমি একই সাইজে কেটে নিয়েছি, সাথে আছে টমেটো। তো চলুন আজকের এই মজাদার রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই এখানে একটা মশলা তৈরি করে রাখবো, সেজন্য একটা ছোট বাটিতে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি লবণ। এবার পানি দিয়ে ভালোভাবে গুলে একটা পেস্ট এখানে বানিয়ে রাখবো। এটা আগে করে রাখছি, 5 মিনিটের মতো থাকুক। ওই যে চিকেনটা আমি এখন ভাজবো, ততক্ষণ এটা একটু থাকুক এখানে। এভাবে গুলে তারপর রান্নাটা আমি আজকে করব। টেস্টটা একটু হলেও ভিন্ন আসবে, তো এটাকে আমি একটু বানিয়ে রাখছি। মাঝে মাঝে রান্নাবান্না একটু এদিক সেদিক করে দেখতে হয় যে কেমন করলে কেমন লাগে। তো একটু এদিক সেদিক কিন্তু করেই নেওয়া যায়। আমি এমন করে মাঝে মাঝে করি, একটু ভিন্নতা আসে। তো এখানে আমি রেখে দিলাম এটাকে গুলে। আর এদিকে চিকেনটা নিয়েছি, নিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, মাখিয়ে আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। এই চিকেনটা ভেজে তারপরে এই রান্নাটা করব। খেতে অনেক বেশি টেস্টি হবে এভাবে রান্না করলে, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ চিকেন একেবারেই নরম, তার উপরে আবার আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তো এটা তো আরও বেশি নরম। এটা ভাজলে দেখবেন যে সেদ্ধ হয়েই গেছে, তারপর রান্নাটায় আর খুব বেশি সময় লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি আধা কাপের একটু বেশি দিয়েছি তেল। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি চিকেনটা দিচ্ছি এখানে। এবার চিকেনটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে কিন্তু চিকেনটা অনেক বেশি ভালো লাগে এই রান্নাটাতে। যেহেতু বেগুনটা প্রায় একদম গলে গলেই যাবে বা আধা গলা টাইপের হয়ে যাবে বেগুনটা, যেহেতু অনেক বেশি নরম থাকে, তো সেটার সাথে ভেজে রাখা চিকেনটা দিলে টেস্টি হয় অনেক বেশি। তো এখানে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম, তারপরে যেমন লাল করে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিতে হবে এটাকে। তুলে নিয়ে তারপর এই তেলে আমি বাকি রান্নাটা এখন করব। চিকেনটা দেখেন সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এবার রান্না করতে আর খুব একটা সময় লাগবে না, বা আলাদাভাবে পানি দিয়ে এটাকে সেদ্ধ করার কোনো টেনশন নেই। কষাবো, কষিয়ে সুন্দর করে তারপর আমি রান্নাটা করে ফেলবো এখানে। এই যে তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা বলতে আমি দিয়েছি ছোট্ট 2 টুকরো দারুচিনি আর 4টি সবুজ এলাচ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন এমন নরম হয়ে একটু লাল হতে শুরু করেছে, তখন এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজের সাথে একসাথে ভাজবো। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে না, সেটা কিন্তু চলে যাবে এভাবে একটু যদি পেঁয়াজের সাথেই আপনি ভেজে নেন। তো আমি ভেজে নিলাম, লাল লাল হয়ে গেছে, আবার একটু ভাজা ভাজাও হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা এখন এখানে দিয়ে দিব। আর এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে যেহেতু এটা অনেকটাই ঘন, তাই বাটিটা ধুয়ে তারপর আমি আরও একটু পানি দিয়ে দেবো এখানে, কারণ কষাতে তো পানি এমনিতেও লাগবে। তো এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল মজা। যে যত ভালো করে মশলা কষাবেন তার তরকারি খেতে ততই বেশি ভালো হবে এবং প্রশংসা পাবেন। তরকারি ভালো করে কষিয়ে না রান্না করলে দেখা যায় যত বেশি পানি দিয়ে আপনি জাল করেন না কেন, কাঁচা মশলার গন্ধটা কিন্তু থেকে যাবেই। তো সেজন্য ভালো করে আগে কষিয়ে নিতে হয়। তো যে দেখেন কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে ভাজা যেই মাংসটা আছে সেটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি পাকা টমেটো। ছোট সাইজের 2টা পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার একসাথে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এই মুরগিটা যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি, তাই আলাদাভাবে পানি দিয়ে জাল করার দরকার নেই। প্রথমেই একবারে ওই বেগুনের সাথে আমি ঝোলের পানি দিব, তখন জাল হবে। এখন একটু ভালো করে কষিয়ে নিই। 2 মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পরে বা একটু নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিব এখন যেই বেগুনটা কেটে রেখেছিলাম সেটা। বেগুনটা কেটে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে এবার বেগুনের সাথেও একটু কষাবো বা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো, বেশি সময় না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে। বেগুন কিন্তু একেবারেই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আধা গলা টাইপের হবে, হয়ে যে গ্রেভিটা ওটা কিন্তু অনেকটাই ঘন হবে। আর এই কারণে এই তরকারিটা আমার এত বেশি ভালো লাগে। ভাতের সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা খেতে। আর এইভাবে একদিন হলেও একটু রান্না করে দেখবেন, দেখবেন যে অসাধারণ লাগবে এটা। আর এটা বারবার রান্না করে খেতে চাইবে সবাই।
আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণে। অবশ্যই আমি গরম পানি দিচ্ছি এখানে। গরম পানিটা দিয়ে দিলে দেখা যায় তাড়াতাড়ি বলকও চলে আসে, রান্নাটাও ভালো হয়, টেস্টও ভালো আসে। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেব, ঝোলের পানিটা একদম কমে গেলে তারপর দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন জাল করব। যখন এই রকম কমে এসেছে তখন আমি দেখাচ্ছি তরকারিটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বেগুনটা কিন্তু আধা গলা টাইপের হয়ে গেছে, আর অর্ধেক গলে গেছে, অর্ধেক আস্ত আস্ত আছে। এমন হলেই বেশি ভালো লাগে খেতে। আর ঝোলটা দেখেন একদম সুন্দর, একদম ঘন একটা গ্রেভি এখানে হয়েছে। এবার আমি নামানোর আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি শুকানোর দরকার নেই, কারণ নামানোর পরে আর একটু ঘন হবে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল সুস্বাদু বেগুন দিয়ে মুরগির মাংসের অসাধারণ একটা রান্না। এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন একদিন একটু করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা গরম ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আর একবার রান্না করলে বারবার করতে ইচ্ছে করবে, এটা এত বেশি মজাদার। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।